لنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद मिले यानी वो शय मिले जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। আজকের পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্যে সম্মানিত দূর দূরান্ত থেকে আগত উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ান আজম ও দিগর জওয়ান ভাই বন্ধুগণ, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম পেশ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে ও সীমানা শুকুরে আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলার ঘরে আজকের পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্যে আসার এবং বসার সাথে সাথে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরেকটু জোরে আওয়াজ দিই, উচ্চ আওয়াজ দিই, প্রাণ খুলে, দিল খুলে, জুবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান। একসাথে আওয়াজ দিয়ে বলি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। অসংখ্য দুরূদের হাদিয়ার সবটুকুন নবী পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আকদাসের মধ্যে আল্লাহ পৌঁছায় দেখ, আমরা বলি আমিন। আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মুনকারাত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দি আমরা শুধু একটা কাজ করি, আমরা সেটা গুরুত্ব সহকারে সওয়াবের কাজ মনে করে আমরা করি, ভালো কাজ মনে করে আমরা করি, কিন্তু এমন একটি কাজ আমাদের করা দরকার যে কাজটা না করার কারণে পুরো বিশ্ব জুড়ে, সমগ্র পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রে, প্রতিটা পরিবারে পরিবারে, ঘরে আল্লাহর আসমানি আযাব আসতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। যে কাজটা না করার কারণে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, তাম পৃথিবীর মুসলমানের উপরে একের পর এক বিপদ আসতে থাকে, ওই কাজটা করার জন্য আজকে আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আহ্বান করব। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার, আমাকে হেদায়েতের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যুগে আল্লাহর পক্ষে এক দল ছিল, যুগে যুগে আল্লাহর বিপক্ষে এক দল ছিলেন, ঠিক না বেটি? যুগে যুগে নবীদের পক্ষে একদল ছিলেন, যুগে যুগে নবীদের বিপক্ষে একদল ছিলেন। কথা ঠিক কিনা বলেন তো, ঠিক কিনা? যুগে যুগে দলে দলে যেমন ভাবে বিভক্ত হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে হাজির করবেন, বিচার করবেন, সেই দিনেও আল্লাহ রাব্বুল আলামিন দুই দলে বিভক্ত করবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, যদি কারো গায়ে লাগে, কারো যদি ব্রেইনে লাগে, কথাগুলি শোনার জন্য আপনি একটু প্রস্তুতি নেন। যেমন ডাক্তার কাছে যখন রোগী হয়, রোগী চিকিৎসা নেওয়ার জন্য যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার যখন রোগীকে
চাওয়ার পরে রুগীকে চাওয়ার পরে ডাক্তার ট্রিটমেন্ট দেয় যে তোমার ডায়াবেটিস হয়েছে, তোমার প্রেশার বেড়েছে, তোমার ফিভার টেম্পারেচার 104 হয়েছে, আর তোমার এই রোগের জন্য এই ওষুধগুলি তোমাকে সেবন করতে হবে। এই বলে একটা ডাক্তার প্রত্যেক রোগীর পিছনে একটা একটা প্রেসক্রিপশন দেয়। এখন যদি প্রেসক্রিপশন অনুযায়ী রোগী যদি ভালো হতে চায়, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা দরকার আছে না নাই বলেন তো? এটা জোরে বলেন। যদি কোনো রোগী ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ সেবন না করে, তাহলে অসুস্থ কোনোদিন সুস্থ হবে? আমার বন্ধুগণ, ঠিক তেমনিভাবে শারীরিক রোগের জন্য দুনিয়ার মধ্যে যেমন ডাক্তার আছে, বরাবরই রুহানি চিকিৎসার জন্য আমাদের রুহানি রোগ আছে। প্রত্যেকটি মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গে যেমন রোগ আছে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের রুহের ভিতরে রোগ আছে। এটা রুহানি আমরাজ বলে, রুহানি মারাজ অর্থাৎ রুহানি রোগ। আর কলবি রোগ মানুষের মধ্যে ঢুকে আছে। অনেক রোগীদের ডায়াবেটিস, প্রেশার, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, টেম্পারেচার, বিভিন্ন ধরনের রোগ নিয়ে রোগে আক্রান্ত থাকে। ঠিক তেমনিভাবে আমাদের মুসলমান আজকে কতগুলি রোগ নিয়ে, রুহানির রোগ নিয়ে অসুস্থ হয়ে সমাজে বসবাস করে। যে অসুস্থ মানুষের রোগগুলা সমাজের মধ্যে বিস্তার হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে বিস্তার হয়ে যায়, সাধারণ মানুষের মধ্যে বিস্তার হয়ে যায়। যে ওই রোগগুলা বিস্তার হলে পরে সমাজ আর শান্তি থাকে না। ঠিক না ভাই? ঠিক বলেন। এই সমস্ত রোগগুলা সুস্থ করার জন্য রোগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে চিকিৎসার একটি বই হিসাবে দুনিয়াতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এই কোরআনটাকে শুধু কোরআন বলেন নাই, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোমাদের জন্য এটা জীবন পরিশুদ্ধ করার জন্য শুধুমাত্র একটি গাইড বই নয়। পৃথিবীর মধ্যে যে সমস্ত বই পুষ্ট মানুষের লিখিত কিতাবগুলি তোমরা পড়ো, সেই কিতাবের মতো আমার কিতাবটা নয়। সুতরাং আমার কিতাবটা এমন একটি কিতাব, মানুষের জিসমানি এবং রুহানি সমস্ত চিকিৎসার জন্য, সমস্ত রোগ প্রতিরোধ করার জন্য, অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য আমার কোরআনুল কারীম যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। পুরা কোরআনটাই একটি চিকিৎসার বই হিসাবে মেনে নিতে পারো, ধরে নিতে পারো। কার কথা বলেন তো? কিন্তু কাদের জন্য? এই কথা কাদের জন্য? আল্লাহ পাক বলেন লিল মুমিনিন, মুমিনদের জন্য, কোন কাফেরদের জন্য নয়। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা জালিম, যারা আমার কোরআনকে মানে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, বুঝতে চেষ্টাও করে না, নিজেও মানে না, অন্যজন মানতে গেলে সেখানে বাধা প্রদান করে, এমন কোন ব্যক্তি জালেম যদি হয়, আমার কোরআনে কোনোদিন তার চিকিৎসা দিবি না। আল্লাহু আকবার বলেন। এমন কোন জালেম যদি হয়, আমার কোরআন তারে কোনো চিকিৎসা দিবে না। আমার কোরআনের চিকিৎসা নিয়ে সে ভালো হবে না, কোরআনের প্রেসক্রিপশন নিয়ে সে ভালো হবে না। সেই অসুস্থ রোগীর জন্য পাশে তাকে ভালো করার চেষ্টা না করলে পরে পুরা সমাজে তার রোগ বিস্তার হবে, পুরা সমাজটা অশান্তি হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন তো। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা তুলে ধরলেন কোরআনে। ঈসা রূহুল্লাহর যুগের কথা তুলে ধরলেন। ঈসা রূহুল্লাহ, ঈসা পেগম্বর, মূসা পেগম্বরের জামানায় উম্মতেরা পেগম্বরের সাথে সব সময় বেয়াদবি করত, বেয়াদবি আচরণ করত, দাওয়াতের কথা মানত না। আল্লাহ একের পক্ষে যখন দাওয়াত দিত, নবী মূসার বিরুদ্ধে, নবী ঈসা রূহুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নিত, আল্লাহ যুগে যুগে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন।
আল্লাহু আকবার বলেন। কেমনে ধ্বংস করেছেন মানুষ? খেয়াল করবেন আমার বন্ধুগণ, আমার বাবারা, একটা কথা খেয়াল করুন, আমরা নামাজ পড়ি ভালো কথা, আল্লাহর ইবাদত, যাকাত দিই ভালো কথা, আল্লাহর ইবাদত, হজ করি ভালো কথা, আল্লাহর ইবাদত, রোজা রাখি, সোম পালন করি ভালো কথা, আল্লাহর ইবাদত, মানুষকে দান সদকা করি ভালো কথা, আল্লাহর ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়ি ভালো কথা, আল্লাহর ইবাদত, ইশরাকের নামাজ পড়ি ভালো কথা, আল্লাহর ইবাদত, মানুষকে উপকার করি ভালো কথা, আল্লাহর ইবাদত। সবগুলা ইবাদতের মধ্যে ঢুকবে। কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা করি না, করতে চেষ্টা করি না, ওই জিনিসটা আমরা এটাও একটা ইবাদত বলে মনে করি, আমরা করতে থাকি। ভালো কাজ, আল্লাহ যে কাজ করার জন্য আদেশ করেছেন সে কাজ করা যেমন ইবাদত, আল্লাহ তাআলা যে কাজগুলা না করার জন্য নিষেধ করেছেন ওই কাজগুলা না করা আপনার জন্য আমার জন্য ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহর কাজগুলা করতে বলেছেন করেছেন ঠিক সময়ে, আবার অনেক সময় দেখা যায় আল্লাহ যে কাজগুলা নিষেধ করেছেন সেই কাজ থেকে ফিরে আসেন নাই। যে কাজগুলো আল্লাহ তাআলা বন্ধ করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বর্জন করার জন্য বলেছেন সেই কাজ থেকে তারা ফিরে আসেন নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে বিপদ দিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে বিপদ দিয়ে তাদেরকে আকড়াও করেছেন, আখ্যায়িত করেছেন। আমার বন্ধুগণ শুনেন, ভালো করে শুনে রাখেন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদ। আল্লাহ পাক বলেন তাওরাত কিতাবের মধ্যে, অনেক সহিফার মধ্যে, আমি কোরআনুল কারীমের মতো করে স্পষ্টভাবে তাওরাত কিতাবের মধ্যে, সহিফার মধ্যে আমি নবী মূসার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছিলাম, নবী ঈসা রূহুল্লাহর কাছে আমি জানাই দিয়েছিলাম যে কি লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। জমিনের মধ্যে ফাসাদ তোমরা করো না, ফাসাদ বন্ধ করো, ফাসাদ করা গুনাহ, এই কাজগুলা ছেড়ে দাও। কার নির্দেশ? জোরে বলেন না, কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। ফাসাদ বন্ধ করা, ফাসাদ মুক্ত রাখা, এইটা নির্দেশ কার? ফাসাদ যদি করে মানুষের জন্য ক্ষতিকর হবে, মানুষের জন্য ফায়দা হবে না, মানুষের জন্য ক্ষতি হবে, এটা ভালো আল্লাহ তাআলা জানেন। এই জন্য ফাসাদের কাজটা নিষেধ করে দিয়েছেন। এই ফাসাদ না করাটা হচ্ছে ইবাদত, ফাসাদ করাটা হচ্ছে নাউজুবিল্লাহি মিন যালিক গুনাহের কাজ। এই জন্য আল্লাহ পাক বলেন, এই কওমে মূসা আলাইহিস সালাম, কওমে ঈসা আলাইহিস সালামের মধ্যে একদল ছিলেন বনি ইসরাইলের কথা আল্লাহ পাক বলেন আমাদের সমগ্র পৃথিবীর মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে উম্মতদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, খারাপ কাজগুলা না করার জন্য। খারাপ কাজ করলেই বিপদ আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কথাগুলি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা জানাই দিলেন। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন বনি ইসরাইলের জামানায় একদল ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে, ওই যে মিশরের ওদিকে একটা মসজিদ আছে, আমাদের প্রথম কিবলার নাম কি আপনাদের মনে আছে? বলেন তো, প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকদ্দাস নামের একটা মসজিদ প্রথম কিবলা, আর এটা সমস্ত নবীদের কিবলা ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কিবলার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আনছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে পুত্র নবী আমাদের ওই মূসা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল মুকদ্দাসকে যখন নির্মাণ করছিলেন তখন
আল্লাহ রাব্বুল আমিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে বানায় আল্লাহ তাআলা সমস্ত জিনদেরকে তাবে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করা শুরু করছে, আল্লাহ সমস্ত দুনিয়ার জিনগুলাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করে দিয়েছেন। কোরআনে আছে। তাফসিরে মারিফুল কুরআন লেখক আল্লামা শফি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, তাফসিরের মধ্যে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।